আর এই দিকটায় পুরো ঝাউবন ভর্তি। এই হচ্ছে 4টে কটেজ। টেন্টগুলো যার মেনটেন হয় না দেখেই বুঝতে পারছো। ওভারঅল বেশ স্পেসিয়াস, বড়। এসি নেই, একদম প্রচুর ওপেন স্পেস। কথা হলো, কেমন লাগলো? গুড মর্নিং ফ্রম বিচিত্রপুর নেচার ক্যাম্প। চলো প্রপার্টিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন আমরা এই রুমটায় আছি, রুম নাম্বার কটেজ নাম্বার 1। আর এই যে পরপর 4টে কটেজ। ওই শেডগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব টেন্ট, কিন্তু টেন্টগুলোকে আমি দেখানোর কোনো প্রশ্ন নেই, কারণ এই টেন্টগুলো আর থাকবে না, এখানে সব ওইরকম বিল্ডিং হয়ে যাবে। আর সেই জন্য এগুলো মেনটেনেন্সও নেই। এদের সঙ্গে রাত্রে কালকে কথা বলে যেটা দেখলাম, যে বলছে এরা এগুলো আর তুলবেন না আপনারা, কারণ এগুলো মেনটেনেন্স আর হবে না, মানে এখানে সব বিল্ডিং হয়ে যাবে, মানে এরকম কটেজ হয়ে যাবে। আর এইখানটায় আমাদের সুন্দর পার্কিংয়ের জায়গা শেডের নিচে। আর সামনে প্রত্যেকটা রুমের সামনে এরকম বসার জায়গা আছে। আর এখানে কালু মাংস টাংস খেয়ে ঘুমাচ্ছে, চেয়ারও পাতা আছে, সুন্দর বসার জায়গা। রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে আগে কীরকম। সবকটা রুমই সমান, রুমগুলোর খুবই বড়, রুমগুলো বেশ বড়। এখানে একটা ডবল বেড, আমরা একটা এক্সট্রা নিয়েছিলাম। এখানে একটা বেড, এখানে কাঠের টেবিলও একটা দিয়েছে, এখানে আয়নাও আছে, একটা আলনা ছোট্ট, সব জিনিসপত্র আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা সোফা। আর অ্যাজ ইউজুয়াল যা করে ও ঘুমই শেষ হয় না। এসিও আছে, এসি মোটামুটি খুব একটা চিল্ড হয় না। প্রচুর ফ্যান আছে, এখানে একটা ফ্যান, এই একটা টেবিল ফ্যান দিয়েছে, ওইখানে একটা ফ্যান, টিভিও আছে। ওভারঅল বেশ স্পেসিয়াস, বড়, নিরিবিলি জায়গা, একদম নিস্তব্ধ, কোনো ঝুট ঝামেলা নেই। মানে এরকম টাইপের যারা পছন্দ করে একদম নিরিবিলি, তাদের জন্য আইডিয়াল। কটেজ 3, কটেজ 4। টেন্টগুলো যার মেনটেন হয় না দেখেই বুঝতে পারছো, এগুলো বন্ধই হয়ে যাবে। আর এই দিকটায় পুরো ঝাউবন ভর্তি, পুরো ঝাউবনের মধ্যে। এই হচ্ছে 4টে কটেজ। ওদিকটায় গেলে এন্ট্রান্স, রিসেপশন, খাওয়ার জায়গা সব ওদিকে। আর এইটা হচ্ছে পার্কিং, বেশ বড়। একটাই অসুবিধা, নিচটা বালি, বাইকের ক্ষেত্রে খুব চাপের। ওই যে আমি ইটের উপর রেখেছি, এমনিতে আমার বাদিকটা বেশি ঝুঁকে পড়ে। চলো এবার রিসেপশনের দিকে যাই। একদম নিরিবিলি জায়গা। এদিকেও কটেজ আছে, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এদিকেও আছে, ওইদিকেও আছে। এখান থেকে দেখলে এই যে অনেকটা উপরে, এইটা হচ্ছে রিসেপশন, আর এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এইখানে দেখো আরেকটা আছে, যারা ড্রাইভ করে আসবে, মানে ড্রাইভার নিয়ে আসবে, তাদের ড্রাইভারদেরও থাকার জায়গা আছে, ড্রাইভার সেট। প্রচুর পাখি টাকি ডাকছে। এদিকেও ঝাউবন। চল একদম মেন গেট থেকে আসি। রাস্তার উপরে একদম গ্রাম্য পরিবেশ। বিচিত্রপুর নেচার ক্যাম্প। এই হচ্ছে রিসেপশন। রিসেপশনের ভিতরে দেখানোর কিছু নেই, রিসেপশনে লোকজন ঢুকেও না সেরকম, বাইরেই ওরা থাকে। ডাইনিংটা দেখার আছে, বেশ বড় ডাইনিং এরিয়াটা। এসি নেই, বাট একদম প্রচুর ওপেন স্পেস। দেখো ওয়াশরুম, সঙ্গে টয়লেটও আছে, আর কিচেন এদিকে। এই হচ্ছে কিচেন এরিয়া। আর এইখানে একটা খুব ভালো জিনিস আছে, যারা নেচার লাভার তাদের জন্য প্রচুর বই আছে, লাইব্রেরি সিস্টেম। এখান থেকে নিয়ে
পরে আবার এখানে রেখে দিতে হবে। এই যে ইন্ডিয়ান স্নেক, তারপরে মেরিন অ্যানিমেলস, বার্ডস, প্রচুর বই আছে, ম্যামালস, উড়িয়া ভাষাতেও আছে, এখানে সব আছে। এই হয়ে গেল কিচেন এরিয়া। আর এখানে কি রুম রেন্ট কি এদিক ওদিক হয় নাকি ফিক্সড রেট? ফিক্স কত করে দেয় রুম? 4,333 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টি। আচ্ছা আচ্ছা, তোমরা শুনে নিলে, কোনো আপ ডাউন নেই, গভর্নমেন্টের রেট। তো এই ছিল হচ্ছে নেচার ক্যাম্পের ভিতরটা। আর এদের একটা জিনিস আছে, বোটিং হয়, ওই খাড়ি ফাড়ির মধ্যে নিয়ে যায়। তো চলো ওই জায়গাটা দেখিয়ে নিয়ে তারপরে একবারে ব্লগটা এন্ড করছি। এই চলে এসছি আমরা বোটিং পয়েন্ট, আমাদের বোট চলে এসছে, ওই যে আসছে, ওই যে আসছে। লাইফ জ্যাকেট, আমি এটা বসবো, আমার লাইফ জ্যাকেট পরে সব রেডি। শুরু হচ্ছে এবার আমাদের বোট রাইড। ওয়াও, ম্যানগ্রোভ আছে এদিকে, মাছ ধরে দিচ্ছে এরা। এবার আমরা এইখানে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডে ঢুকবো। যে পুরো ম্যানগ্রোভ এরিয়া, এটাই মেনলি দেখতে আসে সবাই। এই যে এখন জোয়ার আসছে, হ্যাঁ একটু কাছে আসলাম এখান থেকে। ওইটা একটা কি দেখা যাচ্ছে, ওই যে হিন্দোলার অভিজ্ঞ ছিল আরেকটা দ্বীপে, আমাদের উপায় নেই, আমরা জুতো পরে এসেছি। আমাদের ম্যানগ্রোভ দেখা হয়ে গেল, এবার বোট আসলে আবার চলে যাব আমরা ঘরে। এই বোট চলে এসছে, এবার আমরা উঠবো এটাতে। চলো আমরা চলে এসেছি ফিনিশিং পয়েন্ট, আমাদের বোট রাইড খতম। কথা হলো কেমন লাগলো? লোকেশনটা দুর্দান্ত, রুম কোয়ালিটি ঠিকই আছে, স্টাফের সংখ্যা খুব কম। প্রথম কথা, এসব জায়গায় ঘুরতে এসে সকালবেলায় বেড টি আর ইভিনিং পকোড়া, এই জিনিসগুলো সবাই চাই ঘরে সবাই একসঙ্গে বসে খেতে। এখান থেকে গিয়ে ডাইনিংয়ে যাওয়া, গিয়ে ওখানে খাওয়া, এটা ঠিক আমার ব্যক্তিগত মত, মডার্ন জামানায় এরকম করলে মুশকিল। এদের স্টাফ বাড়ানো উচিত। আর খাওয়ার কোয়ালিটি বলবো না, খাবারের ইয়েগুলো টাটকা, কিন্তু যে একটু সুস্বাদু হবে, যেমন সকালবেলায় আজকে ব্রেকফাস্ট করতে গিয়ে হিন্দোল লুচির মধ্যে চুল পেয়েছে, সব জিনিসগুলো এক্সপেক্টেড না কারো কাছে। তো তোমাদের ব্লগটা দেখে যদি আসতে ইচ্ছা করে আসতে পারো, তবে গ্রুপ আসবে, একা একা এসে একদম ভালো লাগবে না। তো একসঙ্গে 4টে রুম যদি ভাড়া করে নিতে পারো, বেশ 8-9 জন আসলে বেশ ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এখানেই
ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কি ভালো লাগছে, খারাপ লাগছে, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই ফ্রম বিচিত্রপুর নেচার ক্যাম্প।